তো বয়কট করাই উচিত, শিল্পীদের সাথে মাফও চাওয়া উচিত বারবার। এবং আমাকে যে ও এত কিছু হইলো ও না বুঝে ও শুধু হেডলাইন গুলো দেখে দেখে আমাকে কিন্তু পার্সোনালি তাও জিজ্ঞাসা করতে পারতো, মিষ্টি আসলে আমি এটা বলেছি, তোমার কোনো প্রবলেম থাকলে আমাকে জানাও। বাট ও এটা না বলে ও কি করলো, আবার আমাকে নিয়ে ভয়েস পাঠাইলো যে কুকুরের কাজ কুকুর করেছে, এগুলো সেগুলো কামড় দিয়েছে। তো এগুলো আমার, ওর কি আমার কুকুর মনে হয়? তো ভালো কথা, যদি কুকুর মনে হয় তাহলে সেটার জন্য আইনি লড়াইয়ের জন্য রেডি হও ভাইয়া তুমি, নো প্রবলেম, মোস্ট ওয়েলকাম। তুমি এত বড় পাওয়ারফুল কেউ হয়ে যাও নাই যে তোমাকে কেউ কিছু করতে পারবে না। তুমি যদি অন্যায় করে থাকো, আইন কারোর ঊর্ধ্বে না। আইন যত পাওয়ারফুল বলেন পাওয়ারলেস বলেন সবার জন্য সমান। আমি যদি অন্যায় করে থাকি আমার বিচার হবে, সে অন্যায় করে থাকলে তার বিচার হবে, ব্যাপারটা ওখানে। জয়কে নিয়ে আর আমাকে এসে সরি বললে আমি যে শুনবো এরকমও কিন্তু না। এটা মিউচুয়াল আসতে হবে, আমি দেখা গেল নাও শুনতে পারি। ওর নামে আমি যেটা করার অলরেডি আমার ডান। তো এটাই। আপনার কি মনে হয় যে উনি যে এক একটা মানুষকে ডেকে নিয়ে তার স্ত্রীকে যে অপমান করছে, অপমানমূলক প্রশ্ন করছে, তারপর যে এত কিছু হবার পরও তার বিরুদ্ধে কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না, তার আসলে পাওয়ার উৎসটা কোথায়, কেন সেই কাজটা করতে পারছে আপনার মনে হয়? দেখেন, কিছু কিছু মানুষের আসলে পাওয়ার লাগে না। কিছু কিছু মানুষ হচ্ছে মাথায় এতটাই বুদ্ধি কম থাকে, এতটাই ইলিটারেট থাকে, এতটাই মানে এটাকে বলা হয় আসলে বোকা শয়তান। কিছু মানুষ আছে না, উনি আসলে মনে করেন নিজের অনেক চালাক মনে করে, কিন্তু উনি বোকা টাইপের একটা শয়তান লোক। এটা হচ্ছে সত্য কথা। কারণ হচ্ছে উনি পাওয়ারের কোনো উৎস আমার জানার মতো নাই, আর থাকলেও মনে করেন কোনো পাওয়ারের উৎস এরকম ভাবে ওনাকে বলতে বলবে আমার মনে হয় না। মানে মানুষ সবাই বুঝে পৃথিবীতে, হ্যাঁ? তো পাওয়ার খাটায়া বা পাওয়ার খাটিয়ে অনেক কিছু দেখানোর তো কিছু নাই। বাংলাদেশের সবচেয়ে মোস্ট পাওয়ারফুল কে? বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী। সেই তো পাওয়ার কখনো দেখায় না। সেই সবাইকে এত সুন্দর করে জড়া ধরে কথা বলে, মানে যে আসে তাকে মোস্ট ওয়েলকাম করে, তার গণভবনে যে যে তার সঙ্গে দেখা করে। তা আমার তো মনে হয় সেই তার পাওয়ারটা শো করে না। তো সেখানে জয়ের মতো লোক পাওয়ার শো করে কিভাবে? তার ওই উৎসটাই তো আমি বের করতে চাই। ওই উৎসটাই আমার জানা দরকার যে সে আসলে কি, মানে পাওয়ার, মানে নিজের থেকে মনে করে আমি পাওয়ারফুল এরকম কিছু, নাকি সে পাওয়ার তার আছে কোথাও, সেই উৎসটা তো আসলে আমি দেখতে চাই। এবং আপনাদেরও মানে একটু দায়িত্ব নেওয়া উচিত সাংবাদিক ভাই বোনদের, যে তার পাওয়ারটা কোথায়। বাপ্পি চৌধুরী একবার তাকে নিয়ে একটা ছিল এবং তার শোতে লাইভে বলেছিল যে আপনি বেয়াদব, এই টাইপের কিছু একটা। আসলে তার যে উপস্থাপনার ধরন, আপনার কি মনে হয় যে তারা আরেকটু প্রফেশনালিজম হওয়া উচিত, বা সে লাইভে যাকে তাকে তুমি বলে, এটাও কি আসলে প্রফেশনালিজম আছে কিনা তার ভিতরে, বা এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, তার ভিতরে কোনো প্রফেশনালিজম আমি দেখি না। ওকে বেয়াদব তো বেয়াদবই বলবে, স্বাভাবিক। বেয়াদব বেয়াদবকে বেয়াদব বলবে না? বেয়াদব মিন্স কি, যার আদব নেই, বেআদব। তো ওর তো আদব নাই আসলে, এবং আমি তো বলবো একটা অশিক্ষিত ছ্যাচরা টাইপের একটা ছেলে আসলে। আর না হলে তো আমি তো বলেছিলাম সেই সময় যে আমার থাপড়ানো উচিত, আমার তো এখন মনে হচ্ছিল জুতা দিয়ে পিটানো উচিত আমার আসলে। জুতা খুলে মারতে পারতাম, কারণ আমাকে কুকুর বলছে। ওটা সাহস দিছে কি আমার কুকুর বলে? মানে আমার আমার এতটুকু প্রশ্ন, কে দিয়েছে ভাই তোর সাহস? হু আর ইউ অ্যাকচুয়ালি, হু আর ইউ? তোর তো এত বড় সাহস কেউ দেয় না। ওরা আমি সামনে পেলে জুতা দিয়ে আগে পিটাবো, তারপরে ওর সাথে আমার বাকি কথা হবে। এখন সত্য কথা এখানে। আজকে কি বিরতি দেখার পরে কি তার সাথে যোগাযোগ করেছিলেন, তাকে বলেছিলেন যে আপনি কেন ওই চেষ্টা করেছেন? না, আমি কেন তাকে মানে ফোন করবো? সে তো ফোন করে ধরবে না। সে তো ওকে একটা স্ট্যাটাস মেরে দিয়ে চলে গেছে। চলে যে মানে ভাব দেখালে আমি ইউএসএ যাচ্ছি, তো ইউএসএ যাচ্ছে এটা সেটা এরকম, যাতে কথা বলা না লাগে। সে চেয়েছিল যে আমাকে একটু নাড়ায়া ভাইরাল হবে, নাচায়া, জিনিসটা এখন একটা ভাইরাল টপিক্স, একটা আলোচনায় আছে, আমি একটু এটা করে আমার ছবিতে একটু আলোচনায় আসি। কিন্তু সে তো বুঝে নাই যে আলোচনা করতে করতে নিজেই বিপদে পড়ে যাবে। তো এখন অন্যায় করলে তো অন্যায়ের পানিশমেন্ট প্রয়োজন, তাই না? এই যে মনে করেন যারা খুন করে, সন্ত্রাসী করে, ডাকাতি করে, তারা কেন মনে করেন জেলে আটকানো থাকে, বা তাদেরকে কেন পানিশমেন্ট দেওয়া হয়? আইনটা কাদের জন্য হয়েছে? এদের জন্য। সো সে অন্যায় করেছে, তাকে পানিশমেন্ট তো পেতেই হবে। এখানে সরি বারবার বলে বলে বলে, সে সরি বারবারই কিন্তু বলছে সবাইকে যখনই ধরা পড়ছে। অনেক অনেকবার তাকে নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু সরি বলে সে এগেইন সেম থিং করছে কেন ভাই? আর সেগুলো করে সে কি করছে? বাড়ি কিনছে, গাড়ি কিনছে, ভিউ বাণিজ্য তার ডে বাই ডে বাড়াচ্ছে। তো এরকম, ওই যে আসলে না কথা, পিপিলিকার পাখা হচ্ছে মরিবার তরে। আর আরেকটা কথা, ওর কিন্তু মরার বয়সও হয়ে গেছে অলরেডি। লাইক উনি কিন্তু অনেক সিনিয়র আমাদের, অলরেডি এক পাতা কবরে চলে গেছে ভাই। তুই এখন যদি নিজের শো করিস আমি ইয়াং, আমি হিরো হব তোমার সাথে, সে আমাকে বলছে আমার সাথে হিরো হবে, তার তো আসলে সাকিবের মতো ওই বয়সটা বা ওই লুকসটাও নাই। সাকিবের যেটাই এজ হোক,